যে আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব। বাংলাদেশের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি নিজে বলেছি, হয়তো আপনারা জানেন, যেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আমরা এটা বলেছি। আমরা আশা করি তাদের সম্মতি হবে এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব কাঁধে আপনাদের সবার, আমাদের সবার, যে আমরা সত্যটাকে তুলে ধরবো, সত্যটাকে জয়ী করতে হবে আমাদেরকে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের গণ অভ্যুত্থান, আমাদেরকে রক্ষা করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। না, এটা তো একটা প্রস্তাবনা। এটা প্রস্তাবনাটার বিষয়টা আমরা অ্যাডভাইজারি কাউন্সিল খতিয়ে দেখব। আমরা যে কোনো ধরনের উদ্যোগ নিতেই রাজি আছি। এই গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ আন্তরিক, যে কোনো উদ্যোগ নিলে জনগণের ভালো হবে, বাংলাদেশের ভালো হবে, এটা আমরা করে যাব। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। অপরাধী, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে রাষ্ট্রের কোনো রাষ্ট্র তো হচ্ছে বা আইন, এটা হচ্ছে যে অন্ধ এক ধরনের, আদালতও এক ধরনের ব্লাইন্ড ফোল্ডেড। সে দেখবে যে কে দোষী কে অপরাধী, সে দেখবে না তার ধর্ম, বর্ণ, জাত কী আছে। আমরা মনে করি এটাই দৃষ্টিভঙ্গি। ভারতীয় আগ্রাসনের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে, এটা আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের নিজেদের ভিতরে কতটুকু সংহতি শক্তি আছে, কতটুকু আমাদের ভিতরকার প্রস্তুতি আছে। আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি, আগ্রাসন, অনেক ধরনের আগ্রাসন অনেক দেশ করতে পারে। তা আমরা কতটুকু প্রস্তুত আছি? আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব। আমাদের যত ধরনের অনৈক্য আছে, বিভেদ আছে, এগুলোকে মুছে ফেলবো, আমরা শক্তিশালী হব। এটা আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা গভর্নমেন্টের দিক থেকে আমি যদি আপনাদেরকে জানাতে চাই, ক্যাবিনেট মিটিংয়ে আমরা আলোচনা করেছি, গত ক্যাবিনেট মিটিংয়ে, নট টুডে, আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন এবং বিশেষ করে প্রেস উইং এই কাজটা করতেছে অনেক দিন ধরেই। এবং আমরা মনে করি বাংলাদেশের মিডিয়ার এবং বাংলাদেশের সাধারণ জনগণ ভিজুয়াল ডিজিটাল মিডিয়াতে একটা বিপ্লব করে ফেলছে এই জেনারেশন। আমরা মনে করি এই জেনারেশনের কর্তব্য শেষ হয়ে যায় নাই। আমাদের সাথে মিলে, আপনাদের মিডিয়ার সাথে মিলে এই জেনারেশনেরও কর্তব্য আছে এই বিপ্লবকে আপহোল্ড করা এবং পুরা দুনিয়ায় এটাকে তুলে ধরা। তাহলেই একমাত্র আমরা মনে করি এটাকে ধরে রাখতে পারবো।